নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুভ ঠাকুরবাড়ি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই জ্যৈষ্ঠ মাস, আর সেই জ্যৈষ্ঠ মাসের 1 তারিখেই পড়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি, যে অমাবস্যা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। এই দিনে ফলহারিণী কালী মায়ের পুজো করা হয়। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে, ফলহারিণী কালী পুজো আপনারা কবে করবেন, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, অমাবস্যা তিথি কখন শুরু ও কখন শেষ হবে, ব্রত উপবাস ও নিশি পালন কবে, গঙ্গা স্নান, দান ও পুজোর শুভ সময়, অমৃত যোগের সময়কাল, আর তার সাথেই আমরা জেনে নেব এই অমাবস্যা তিথি আপনারা কেন পালন করবেন, কিভাবে পালন করতে হবে এই ফলহারিণী অমাবস্যা তিথি। এই তিথিতে আপনারা মা কালীকে কোন কোন ফলগুলি অর্পণ করবেন যাতে মা কালী অত্যন্ত প্রসন্ন হন এবং আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা তিথি নামে পরিচিত। প্রদোষকালে বা মধ্যরাত্রে ফলহারিণী কালিকা মায়ের পুজো করা হয় এই তিথিতে। দেবী কালিকা মানুষের জীবনের সব কর্মের ফল প্রদান করেন। তিনি শক্তি, জ্ঞান, ইচ্ছা শক্তি এবং কর্মশক্তির প্রতীক। ফলহারিণী কালী পুজোর মাধ্যমে বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধা দূর হয় এবং দাম্পত্য জীবন সুখময় হয়। মা কালী মানুষের কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন। তিনি নিজে সমস্ত কর্মফল ধারণ করেন। এই পুজো করলে জীবনে দুঃখ দুর্দশা দূর হয়, শারীরিক, মানসিক এবং নৈতিক আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিন তার স্ত্রী সারদা দেবীকে জগতের মঙ্গল কামনায় ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামেই পরিচিত। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 31শে বৈশাখ ইংরাজি 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, অর্থাৎ ভোরবেলা থেকে। পরের দিন পয়লা জ্যৈষ্ঠ ইংরাজি 16ই মে শনিবার রাত্রি 1:51 পর্যন্ত এই ফলহারিণী অমাবস্যা থাকবে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী পয়লা জ্যৈষ্ঠ ইংরাজি 16ই মে শনিবার দিনই অমাবস্যার ব্রত উপবাস, নিশি পালন এবং পুজো পাঠ রয়েছে। পুজোর শুভ সময় কি থাকছে চলুন এবারে জেনে নেওয়া যাক। রাত্রি 7:42 থেকে শুরু করে রাত্রি 1:51 মধ্যে আপনাদের শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো করে নিতে হবে। আপনারা যদি বাড়িতে পুজো করেন বাড়িতে করতে পারেন, অথবা মন্দিরে যেখানে পুজো হয় সেখানে গিয়েও 5 রকম ফল দিয়ে আপনারা পুজো করে নিতে পারেন। এবারে চলুন জেনে নেওয়া যাক যে এই দিনের মাহেন্দ্রক্ষণ কতক্ষণ থাকবে। দুপুর 5:48 মধ্যে, রাত্রি 9:22 থেকে রাত্রি 12:04 মধ্যে। অমৃতযোগ কতক্ষণ থাকছে? দুপুর 3:36 থেকে সন্ধ্যা 6:07 মধ্যে। রাত্রি 7টা থেকে রাত্রি 7:42 মধ্যে, রাত্রি 11:16 থেকে রাত্রি 1:22 মধ্যে। এছাড়াও মধ্যরাত্রি 2:48 থেকে ভোর 5টার মধ্যে। এবারে জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথি পালনের নিয়ম কি রয়েছে। এই দিন দেবীকে বিভিন্ন রকম মৌসুমী ফল আপনারা নিবেদন করবেন। আম, জাম, কাঁঠাল, লিচু, তালশাঁস ইত্যাদি। এই সময় যে সমস্ত মৌসুমী ফল পাওয়া যায়, এছাড়াও তরমুজ ইত্যাদি নিবেদন করতে পারেন। যে কোনো 5 রকমের বিজোড় সংখ্যায় ফল অর্পণ করবেন। গৃহস্থ বাড়িতে সাধারণত মায়ের শান্ত রূপের পুজো করা হয়। আমরা প্রত্যেকেই জানি মা কালীকে প্রত্যেক অমাবস্যায় এক একটি রূপে পুজো করা হয়। সেই রকমই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয়। প্রথমে গণেশ এবং অন্যান্য দেবতার পুজো করবেন এবং তারপর মায়ের ষোড়শ উপাচারে পুজো করতে হবে। ষোড়শ উপাচারে পুজো পদ্ধতি কি রয়েছে তা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। মৌসুমী ফল ছাড়াও এই দিনে মা কালীকে আপনারা লাল জবা ফুলের মালা নিবেদন করুন। এছাড়াও লাল জবা ফুল বা অপরাজিতা ফুলের মালাও নিবেদন করে দিতে পারেন। তার সাথে 5 রকমের মিষ্টি এবং নিজের হাতে রান্না করা ভোগ দিতে পারলে খুবই ভালো হয়। এতে মা কালী অত্যন্ত সন্তুষ্ট হন।
অমাবস্যার দিন উপবাস রাখতে পারেন, তবে নির্জলা উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি খাবার খাওয়া থেকে বিরত থাকুন। কোনো রকম শস্যদানা ডাল জাতীয় খাবার খাবেন না। এই দিন গরিবদের আপনারা সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো ফল পাবেন। এছাড়া অমাবস্যা দিন কোনো রকম সাত্ত্বিক আহার গ্রহণ করবেন না। পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করলে ভালো ফল পাওয়া যায়। এই তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে ভালো। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গার জল মিশিয়ে নিয়ে আপনারা স্নান করতে পারেন। এই অমাবস্যা তিথিতে দেরি করে ঘুম থেকে উঠবেন না। বাড়ি কোনো জ্যেষ্ঠদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। মা কালী এই দিনে ভক্তদের কর্মফল হরণ করেন, তাদের অভীষ্ট ফল এবং মোক্ষ প্রদান করেন। এই দিনে মা কালী সন্তানদের শুভ ফল দান করেন, অশুভ ফল হরণ করেন। তাই আপনারা প্রত্যেকেই অবশ্যই এই তিথিতে মা কালীর পুজো করুন। পারলে বাড়িতে জবা ফুল এবং 5 রকম মৌসুমী ফল নিয়ে এসে মা কালীকে অর্পণ করুন, তাতে মা কালী অত্যন্ত প্রসন্ন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কি কি নিয়ম রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।